আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের দ্বারভাঙ্গা থেকে ভার্চুয়ালভাবে দেশের 18টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করবেন। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত আগরতলা রেলওয়ে স্টেশনটিও রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় জন ঔষধি কেন্দ্রটি স্থাপন করা হবে। এটি যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষেরও কাজে লাগবে। এই উপলক্ষে আজ সকাল 10:30টায় আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আজ এইমস দ্বারভাঙ্গার শিলান্যাস এবং বেশ কিছু রেল ও জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী বছরের 29শে জানুয়ারি থেকে আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। 15 দিনব্যাপী এই মেলা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল সচিবালয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা জানান, মেলায় সার্ভিস সেক্টর, বিশেষ করে তথ্য প্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা, লজিস্টিক ইত্যাদি ক্ষেত্রগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের রাবার, বাঁশ প্রভৃতি ক্ষেত্রগুলোকেও তুলে ধরা হবে। মেলায় ফুড কোর্ট, থিম প্যাভিলিয়নের পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব গতকাল থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং প্রদর্শনের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের প্রজেক্ট ডিরেক্টর NC শর্মা, SCERTর অধিকর্তা L ডার্লং প্রমুখ। ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিগত 1 বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। নয়া এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী অক্টোবর 2023-এর তুলনায় অক্টোবর 2024-এ দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা মোট 24.2 গিগাওয়াট বেড়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসে অপ্রচলিত শক্তির উৎপাদন বাড়ানোর জন্য ভারতের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে এই বৃদ্ধি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্ত্রক জানিয়েছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল দুপুর থেকে লামডিং বদরপুর লাইনে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। NF রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীকে জানিয়েছেন, ত্রিপুরার উদ্দেশ্যে পেট্রোপণ্যবাহী একটি ওয়াগন রওনা হয়েছে। আগরতলা শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই লক্ষ্যে গতকাল থেকেই শহরের ফুটপাত দখলমুক্ত করতে বেআইনি হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই কাজে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে সহায়তা করছে পুলিশ ও মহকুমা প্রশাসন। গতকাল রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত অভিযান চালিয়ে বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্ক করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে বা জনসেবা সম্প্রচার দিবস গতকাল আকাশবাণী ভবনে পালিত হয়েছে। 1947 সালে দিল্লির আকাশবাণী স্টুডিওতে মহাত্মা গান্ধীর পরিদর্শনের স্মরণে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই দিনটি দেশ জুড়ে তথ্য ও শিক্ষা প্রদান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচার ও প্রসারে আকাশবাণীর গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরে। গতকাল আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল ছাড়াও আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিওয়াল গৌর, DG দূরদর্শন কাঞ্চন প্রসাদ এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আসাম রাইফেলস এবং কাস্টমসের যৌথ অভিযানে গত সোমবার তেলিয়ামুড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 1,27 লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। জম্মুতে এই ম্যাচটি খেলা হবে। আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।